হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 4 পাউন্ডের চকলেট কেক স্কোয়ার শেপে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেক স্পঞ্জটা আমি প্রথমে 3টে লেয়ারে কেটে নিলাম। এইটা প্রথম লেয়ারের উপরে আমি কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিয়েছি, তারপরে চকলেট ক্রিম আমি দিচ্ছি। এই ক্রিমের সঙ্গে আমি আলাদাভাবে চকলেট গানাশ মিক্সড করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে ধীরে ধীরে স্প্রেড করে দিচ্ছি। স্কোয়ার শেপের কেকগুলো বানাতে গেলে যথেষ্ট টাইম লাগে, বিশেষ করে ফিনিশিং দেওয়ার সময়, ফাইনাল আইসিংয়ের সময় যথেষ্ট টাইম দিয়ে এই কাজগুলো করতে হয়। আমি এখানে কিছুটা চকো চিপস দিয়ে দিয়েছি, সেটা আমি আর দেখাতে পারলাম না, ভীষণ ডিস্টার্ব করছিল ক্যামেরাটা, মাঝে মাঝে কাট হয়ে যাচ্ছিল। যেখানে আমি সেকেন্ড লেয়ারের উপরেও একইভাবে ক্রিম দিয়ে সেটা স্প্রেড করে দিচ্ছি। রাউন্ড শেপে যত না টাইম লাগে, স্কোয়ার শেপে তার ডবল টাইম লেগে যায়। প্রত্যেকটা কর্নারে ক্রিম সমপরিমাণে দেওয়া, সেটা ফাইনাল আইসিং করা, বিশেষ করে আইসিংয়ের সময় তো যথেষ্ট টাইম লাগে। ফাইনাল আইসিং যখনই করবেন, কর্নারগুলো বিশেষ করে একটু অসুবিধা হয়, সেজন্য অনেকটা টাইম নিয়েই করতে লাগে। আমি এখানে এটা ক্রাম কোট করছি। ক্রাম কোট করে আমি এটা 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এটা ফাইনাল আইসিং করব। এই ক্রাম কোটটা করার একটাই কারণ, সেটা হলো যে ক্রামগুলো কেকের থেকে যায় সেগুলো ফাইনাল আইসিংয়ের সময় উপর দিকে উঠে আসে, সেক্ষেত্রে খুবই অসুবিধা হয়, ফিনিশিংয়ে দেখতে ভালো লাগে না। আমি এখানে 10 মিনিট পরে ফ্রিজ থেকে বার করেছি, করে ফাইনাল আইসিং করছি। হয়তো এখানে দেখে মনে হতে পারে যে কেকটা ছোট, অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। বড় মাপের কেক হোক বা ছোট মাপের কেক হোক, একটা নির্দিষ্ট মাপে সেটা এডিট করতে হয়, সেই কারণে ছোট বড় লাগতেই পারে, কিন্তু কথাটা আমি ভুলভাল বলছি না অ্যাকচুয়ালি। দেখুন, কর্নারগুলো ক্রিম লাগাতে গেলে একটু কিন্তু টাইম অবশ্যই লাগবে, সেই কারণে হাতে একটু এক্সট্রা টাইম নিয়েই করতে হবে। আর বিশেষ করে ফাইনাল আইসিংয়ের সময় একদম আলতো হাতে কাজগুলো করতে হয়, নাহলে ফিনিশিং ভালো হবে না। আপনার ফাইনাল ফিনিশিংয়ের উপরে ডিপেন্ড করে কেকের লুক, সেই কারণেই একটু টাইম নিয়ে করতে হয়। যেখানে যেখানে আমার মনে হচ্ছে একটু করে ক্রিম দেওয়া প্রয়োজন, সেখানে আমি দিয়ে নিচ্ছি। আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, নিয়ে সাইডগুলো টেনে দিচ্ছি, এতে কি হয় তাড়াতাড়ি হয়ে যায়, স্ক্র্যাপারে ফিনিশিংটা তাড়াতাড়ি চলে আসে। আমি একটা ব্রাশ দিয়ে সাইডগুলো লাইন টেনে দিচ্ছি, এটা আমি একটা ডিজাইন হিসাবেই করছি। উপর থেকেও আমি লাইনগুলো টানছি যেন একটা করে লাইন চলে আসে, এতে দেখতে বেশ ভালো লাগে। আমি এটা মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি, আর আমি ক্রিমে রেড কালার মিক্সড করেছি, করে আমি বর্ডারটা করে নিচ্ছি। আমি হোয়াইট অ্যান্ড রেড এই দুটো কালার কম্বিনেশনে কেকটা কমপ্লিট করব। এর আগেও আমি বেশ কয়েকটা স্কোয়ার শেপের কেক ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রত্যেকটা ডিজাইন আমি আলাদা আলাদা করার চেষ্টা করি, যদি প্রয়োজন মনে হয় আমার সেই সব ভিডিওগুলো দেখতে পারেন, নতুন নতুন ডিজাইন ট্রাই করতে পারেন। তবে খুবই সিম্পলের উপর আমি সব সময় চেষ্টা করি।
যাতে সবার বুঝতে সুবিধা হয়। বর্ডারটা আমি কমপ্লিট করে ফেলেছি। এইবারে দেখুন আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগটা প্রথমে মুখ থেকে ছোট্ট করে কেটে নিয়েছি, নিয়ে তার মাঝখান থেকে একটা কাট দিয়েছি, ছোট্ট করে কেটেছি। তারপরে সেটাকে ফোল্ড করে ধরে নিয়েছি, নিলে এই ধরনের একটা ফ্রিল ডিজাইন বার হয়। যখন নজেল থাকে না, বিশেষ করে আমার কাছে তো এই নজেলটা নেই, যার কারণে আমি প্রত্যেকটা কেক ডিজাইনের সময় এই প্রসেসটাই ফলো করি। ডিজাইনটা কিন্তু খুবই ভালো আসে এই পাইপিং ব্যাগের সাহায্যে। এই ডিজাইনটা ছোট সাইজের লিফ নজেল দিয়ে একবার ট্রাই করতে পারেন, কিছুটা হলেও সেটা হেল্প করবে। আমি এবারে যে ছোট স্টার নজেলটা দিয়ে নিচে বর্ডার করেছিলাম সেইটা দিয়েই আমি গোল গোল করে ছোট ছোট গোলাপ বানাচ্ছি। জাস্ট রাউন্ড শেপে ঘোরাচ্ছি। দেখুন, কিচ্ছু ব্যাপার না, একদম ইজি ব্যাপার। দু একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি এবারে উপরে একটা বর্ডার করে নিচ্ছি, সাদা ক্রিম দিয়েই করছি। এটাও হচ্ছে একটা স্টার নজেল। নজেলগুলো আসলে কোনো নাম্বার লেখা নেই বলে আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে পারছি না। আমি একসঙ্গে বেশ কয়েকটা নজেল কিনেছিলাম, তাদের কোনো নাম্বার নেই, সেই কারণে আমি সেই সময় বলতে পারি না আমি কত নাম্বার নজেল ইউজ করছি। একবার বাইরের দিক থেকে টানছি, একবার ভেতর সাইড থেকে টানছি। এই বর্ডারগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এইভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এবারে আমি কতগুলি গোলাপ বানাবো। এটা হচ্ছে R11 নজেল, আমি বড় সাইজের গোলাপ বানাবো। কিভাবে গোলাপটা আমি বানাই একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। ব্যাস, আমি যেখানটায় বসাবো সেখানটা একটু ক্রিম দিয়ে নিলাম, যাতে গোলাপটা ঠিকঠাক জায়গায় বসাতে পারি এবং গোলাপটা যেন একটু উঁচু হয়ে থাকে। আমি দুটো কর্নারে বসাবো, আর দুটো কর্নার আমি ফাঁকা রাখবো। এই গোলাপটা দেখুন আমি একটু অন্যভাবে করছি, যেন পাপড়িগুলো একটু বেশি খোলা। একই নজেল দিয়ে করছি কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে করলাম, আশা করি বুঝতে পেরেছেন। ব্যাস, এটা অপোজিটে বসিয়ে দিলাম। এবার কয়েকটা রেড গোলাপ বানাবো। এইটা হচ্ছে নূরের R11 নজেল দিয়ে ছোট ছোট গোলাপ হয়। ছোট্ট ছোট্ট দুটো করে গোলাপ বানিয়ে আমি এই সাদা গোলাপের পাশে দুদিকে দুটো বসিয়ে দেব। এদিকে একটা বসিয়ে দিলাম, আর একটা বানাচ্ছি সেটা আর এক সাইডে বসিয়ে দেব।
আমি কিন্তু সব সময় ফুলগুলো রাখার আগে একটু করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ব্যাস অপোজিট সাইডেও আমি সেমভাবে দুদিকে দুটো লাল গোলাপ দিয়ে দিচ্ছি। এটা আর আমি বানানোটা দেখালাম না। এবারে কয়েকটা কুঁড়ি করে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে। পাতা বানিয়ে নেব। এটা ছোট সাইজের লিফ নজেল, আর আমি ক্রিমে গ্রিন কালার মিক্সড করেছি, সেইটা দিয়েই পাতাটা করে নিচ্ছি। আমি সব সময় পাতা বানানোর ক্ষেত্রে এই ছোট লিফ নজেলটাই ব্যবহার করি, আমার এইটাই ভালো লাগে। এর থেকে বড় সাইজের লিফ নজেলও আছে, কিন্তু আমি সেটা ব্যবহার করি না। আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন। এইবারে আমি সাইডে যে ফুলগুলো বানিয়েছিলাম সেইগুলোতেও একটা করে ছোট ছোট করে পাতা বানিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফুলের দেখুন, এতে কেকটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল। নামটা লিখে নিচ্ছি। এখানে আমি চকলেট গানাশ নিয়েছি, যেহেতু বাচ্চাটার ফার্স্ট বার্থডে ছিল সেই জন্য আমি এখানে ফার্স্ট লিখছি, ফার্স্ট বার্থডে। এইখানে একটা টিপস দিই, আমি এটা ফন্ডেন্ট কাটার লেটার এগুলো, সেইটা দিয়ে নামটা লিখব। আমি এটা দিয়ে ছাপ তুলে নিচ্ছি। এটা ডবল লাইনের হয়ে গেল। এবার এটা আমি প্রথমে চকলেট গানাশ দিয়ে ড্র করে নিচ্ছি। ভেতরটা খালি থাকছে, সেটা আমি জেল দিয়ে ভর্তি করে দেব। নিউট্রাল গ্লেজ জেলে আমি রেড কালার মিক্সড করেছি, সেইটা দিয়ে আমি এবার এটাকে পুরোপুরি ভর্তি করে দেব, যাতে এটা হাইলাইট হয়। এই টিপসটা ফলো করে দেখবেন, সত্যিকারে দেখতে দারুণ সুন্দর লাগে। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে বা সামান্য একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের কেক ডিজাইন আমার চ্যানেলে আছে, সেইগুলো দেখতে পারেন, হেল্প নিতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।